দেখুন, এটি ছাত্র বিরোধী কাজ। আমার মনে হয় উচ্চ মাধ্যমিক চলার দিন, শুরুর দিন ছাত্র ধর্মঘট ডাকা উচিত নয়। আর ছাত্রছাত্রীদের অসুবিধে হবে এরকম কোনো কাজ করা উচিত নয়। আমরাও বিক্ষোভ দেখাবো ভেবেছিলাম। সেই বিক্ষোভকে আমরা সেখানে এমনভাবে পরিবর্তিত করেছি যাতে কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধে না হয়। নর্মাল যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় নেমে যেভাবে অবরোধ করে বা এইভাবে বিক্ষোভ দেখায়, সেই ধরনের বিক্ষোভ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা করবে না। দেখুন, এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এটা হবে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসএফআই কে হাইপ দিতে চাইছেন, মানে সিপিএম কে হাইপ দিতে চাইছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন বাংলাদেশের চিত্র দেখার পর এবং পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো বন্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে বাংলাদেশ পার্ট 2 তাদের জন্য অপেক্ষা করছে। এবার হিন্দু ভোটকে ভাগ করতে হবে। তো হিন্দু ভোটকে ভাগ করার জন্য তো হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায় আর 4% ভোট পেলে তো বিজেপি সরকারে চলে আসবে। তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএম কে তোলা হচ্ছে। সিপিএম এখন সামনের দিকে যাবে, এসএফআই সাথে সংঘর্ষ হবে, সিপিএম নেতাদের ওপর হামলা হবে, সিপিএম পার্টি অফিসে হামলা হবে। কারণ রাজনীতিতে আপনি তখনই হামলা হয় যখন আপনি প্রাসঙ্গিক হন। সিপিএম এখন প্রাসঙ্গিক ছিল না বা নেই, সেই জন্য তাদের উপর হামলা হয় না। এখন চেষ্টা করা হচ্ছে উল্টো, যে হামলা করে প্রাসঙ্গিক করা। কিন্তু বাংলার জনগণ বুঝে গেছে, বাংলার হিন্দুরা বুঝে গেছে, সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে পক্ষান্তরে তৃণমূলের সাহায্য করা, তৃণমূলকে সাহায্য করা। এটা ওই এখন যে নতুন আইপ্যাক হয়েছে, কি জেন, প্রদীপ জেন না কি চালায়, তার প্ল্যান হতে পারে। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোটাই ড্রামাও হতে পারে। পরিকল্পিত হতে পারে, অসম্ভব নয় কিছু। কারণ আইপ্যাক এই ধরনের বহু কাজ এর আগে আমরা দেখেছি করেছে। যেমন উদাহরণস্বরূপ 21 সালে বিশ্ব হিন্দু পরিষদের নামে ভুয়ো ভুয়ো প্রচারপত্র বিলি করা এর আগে আমরা দেখেছি। ও হঠাৎ করে কালিয়াগঞ্জ বাই ইলেকশনের ঠিক আগের দিন, ভোটের দিন সকালবেলা উত্তরবঙ্গ সংবাদকে নকল করে লিফলেট বিলি করে দেয়া, যে দেখা যাচ্ছে যে সার্ভেতে টিএমসি জিতছে। এই ধরনের বহু এরকম করে। তো যারা ভোটে জেতার জন্য এত নিম্ন রুচির পরিচয় দিতে পারে, তো তারা এই ধরনের কাজ করতে পারে। আমার লোকসভা কেন্দ্রে আমার নামে লিফলেট বিলি করিয়েছিল আইপ্যাক, যে আমি ক্ষমা প্রার্থী, আমি ভোটে হার স্বীকার করে নিচ্ছি, আমার নামে লিফলেট বিলি করেছে। তো আইপ্যাক করে এসব। না না, সে তো তৃণমূলের এইসব বাংলাদেশ থেকে আসা লোকেদের প্রচুর জায়গায় নাম আছে। সবে তো তার 2 জায়গায় নাম দেখা গেছে, আরো তদন্ত করে দেখা যাবে হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন কোনো একসময়।